আসসালামু আলাইকুম। আরবি ভাষা শিক্ষা কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পাঠে আমরা বাংলাদেশে ব্যবহৃত বিভিন্ন নাম এবং প্রচলিত বিভিন্ন শব্দ যেগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলোর আরবি কী অর্থ দাঁড়ায় সেই ব্যাপারটি নিয়ে মূলত আজকের এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওতে আমি প্রায় 60+ ওয়ার্ড নিয়ে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথম শব্দ হচ্ছে মিসকিন। এটি হচ্ছে আরবি শব্দ যেটি আমরা বাংলায় বলে থাকি অসহায় এবং ইংলিশে হচ্ছে হেল্পলেস। তাহলে মিসকিনের শব্দটি আমরা আমাদের দেশে অনেকভাবে অনেক জায়গায় ব্যবহার করে থাকি, কিন্তু এটির সুন্দর একটি বাংলা অর্থ আছে, সেটি হলো অসহায় এবং মিসকিন শব্দটি হচ্ছে অ্যারাবিক। ওয়াজেদ, এটি মূলত নামের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। ওয়াজেদ এই শব্দটি হচ্ছে আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে অনেক বা বেশি, অর্থাৎ অনেক বেশি কোনো কিছু বোঝাতে এই ওয়াজেদ শব্দটি ব্যবহার করা হয়ে থাকে এবং এটির ইংলিশ হচ্ছে মোর বা এ লট। তাহলে ওয়াজেদ আরবি শব্দ যেটির বাংলা অর্থ হচ্ছে অনেক বা প্রচুর বা বেশি। দপ্তর, এই শব্দটি আমরা প্রচলিত অনেক জায়গায় ব্যবহার করে থাকি। আমাদের বিভিন্ন অফিস আদালত বোঝাতেও কিন্তু এই দপ্তর শব্দটি আমরা ব্যবহার করে থাকি, যেটির বাংলা হচ্ছে অফিস এবং ইংলিশ হচ্ছে অফিস। তাহলে দফতর এটি হচ্ছে আরবি শব্দ যার বাংলা অর্থ দাঁড়াবে অফিস। জীব, জীব শব্দটি আমরা অনেকভাবে ব্যবহার করে থাকি এবং জীবজন্তু বোঝাতেও কিন্তু জীব আমরা ব্যবহার করে থাকি, কিন্তু জীব শব্দটি আরবি শব্দ যেটির বাংলা অর্থ দাঁড়ায় আনা বা নিয়ে আসা, অর্থাৎ কোনো কিছু আনতে দেওয়া হলে বা আনার ক্ষেত্রে এই জীব শব্দটি এই মিডল ইস্টের কান্ট্রিগুলোতে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ অ্যারাবিক যে কান্ট্রি আছে সেখানে জীব দ্বারা বোঝায় আনা বা নিয়ে আসা এবং এটির ইংলিশ হচ্ছে ব্রিং অথবা টু ব্রিং। নূর শব্দটি নামের ক্ষেত্রে অনেক জায়গায় আমাদের দেশে ব্যবহার হয়ে থাকে, অথবা অন্য অন্য ক্ষেত্রেও নূর শব্দটি ব্যবহার আমরা করে থাকি, যেটির বাংলা অর্থ দাঁড়ায় আলো এবং ইংলিশ হচ্ছে লাইট। তাহলে নূর আরবি শব্দ যেটির বাংলা অর্থ দাঁড়ায় আলো। তাল, তাল শব্দটি আমাদের দেশে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় ব্যবহার করা হয়ে থাকে। তাল এটির বাংলা অর্থ হলো আশা বা আসো, অর্থাৎ কাউকে আসার ক্ষেত্রে বা আসতে বলার ক্ষেত্রে আমরা তাল শব্দটি এই মিডল ইস্টের কান্ট্রিগুলোতে ব্যবহার করে থাকি এবং যেটির ইংলিশ অর্থ হয় টু কাম অথবা কাম অন। তাহলে তাল শব্দটি আরবি যেটির বাংলা অর্থ দাঁড়ায় আশা বা আসো। জামাল, এটি নামের ক্ষেত্রেই মূলত আমাদের দেশে ব্যবহার হয়ে থাকে। জামাল শব্দটির বাংলা হচ্ছে উট এবং ইংলিশ হচ্ছে ক্যামেল। তাহলে আরবিতে জামাল যেটির বাংলা অর্থ দাঁড়াবে উট এবং মিডল ইস্টের কান্ট্রিগুলোতে যারা আসছেন তারা এই উটের সাথে পরিচিত না এবং উটের গোস্ত খান নাই এমন লোক পাওয়া কিন্তু দুষ্কর। তাহলে উটের আরবি হবে জামাল, যে শব্দটি আমাদের দেশে নামের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। হাদিয়া, হাদিয়া শব্দটি আমাদের দেশে অনেকভাবেই প্রচলিত আছে এবং আমরা কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে আমরা হাদিয়া শব্দটি ব্যবহার করে থাকি, যেটির বাংলা অর্থ হচ্ছে উপহার এবং ইংলিশ হচ্ছে গিফট বা প্রেজেন্ট। তাহলে তাহলে হাদিয়া আরবি শব্দ যেটির বাংলা অর্থ দাঁড়াবে উপহার। মিন্নি, মিন্নি মূলত নামের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, যেটির বাংলা অর্থ হয় হচ্ছে এদিক এবং ইংলিশ হচ্ছে দিস ওয়ে অথবা দিস সাইড। তাহলে তাহলে মিন্নি অ্যারাবিক শব্দ যেটির বাংলা অর্থ হবে এদিক। দাওয়া, দাওয়া আমরা অনেক ক্ষেত্রে অনেকভাবে ব্যবহার করে থাকি এই শব্দটি। তো এটির বাংলা অর্থ হচ্ছে ঔষধ, যেমন আমরা বিভিন্ন ডিসপেন্সারিগুলোর সামনে দেখে থাকি দাওয়াখানা। তাহলে এই দাওয়া আরবি শব্দ যেটির বাংলা অর্থ হবে ঔষধ এবং ইংলিশ হবে মেডিসিন। স্ত্রী, এটি অনেক বহুল প্রচলিত শব্দ, সবাই আমরা এটির সাথে পরিচিত। ওকে, তাহলে এটির বাংলা অর্থ দাঁড়ায় ক্রয় করা। তাহলে আমরা বাংলাদেশে যে স্ত্রী ব্যবহার করে থাকি সেটির অর্থ কিন্তু এখানে পুরোটাই ভিন্ন। ঠিক আছে, এখানে স্ত্রী বলতে বোঝানো হয় বাংলায় ক্রয় করা এবং ইংলিশে হবে বাই অথবা পারচেজ। এর পরবর্তী শব্দ হচ্ছে মাতা। আমাদের সবারই মা আছে, মাকে আমরা অনেক ক্ষেত্রে অনেক লেখালেখির ক্ষেত্রে মাতা ব্যবহার করে থাকি। ওকে, কিন্তু এটির বাংলা হচ্ছে কখন। তাহলে মাতা হচ্ছে এখানে আরবি শব্দ যেটির বাংলা অর্থ দাঁড়াবে কখন এবং ইংলিশে হচ্ছে হোয়েন। তাহলে মিডল ইস্টের কান্ট্রিগুলোতে মাতা বোঝাতে কখন বোঝায়, মাতা অথবা অনেক ক্ষেত্রে এরা মিতাও বলে থাকে। ঠিক আছে, যদি মিতা বলা হয় তাহলে নামের ক্ষেত্রে চলে যাবে, এটি আর কি।
গরিব, এটি আরবি শব্দ যার বাংলা অর্থ দাঁড়াবে কাছে। তাহলে আমাদের দেশে ধনী গরিব বলতে আমরা গরিব বুঝিয়ে থাকি, ওকে। তাহলে এখানে গরিব হবে কাছে এবং ইংলিশ হচ্ছে নিয়ার। মিনু, মিনু আমরা নামের ক্ষেত্রে বাংলাদেশে ব্যবহার করে থাকি, যেটির বাংলা হবে কে এবং ইংলিশ হবে হু। তাহলে মিনু আরবি শব্দ যেটির বাংলা অর্থ দাঁড়াবে কে। কাম, কাম এটি অনেক প্রচলিত একটি শব্দ আমাদের দেশে, যেটি আসলে আরবি শব্দ এবং বাংলা হচ্ছে কত, ইংলিশ হচ্ছে হাউ মাচ। তাহলে কাম আরবি শব্দ যেটির বাংলা অর্থ দাঁড়াবে কত। কালাম, কালাম আমরা নামের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, তো এটির বাংলা অর্থ দাঁড়াবে কথা বলা। তাহলে কালাম আরবি শব্দ যার বাংলা অর্থ হবে কথা বলা এবং ইংলিশ হবে স্পিক অথবা টক। তাহলে কথা বলা বাংলা শব্দ এবং যেটির আরবি হবে কালাম। মিতা, মিতা নামের ক্ষেত্রে একটু আগে বললাম যেটির বাংলা অর্থ দাঁড়াবে কখন এবং ইংলিশে হবে হোয়েন। তাহলে মিতা আরবি শব্দ যার বাংলা অর্থ দাঁড়াবে কখন। আক্কেল, আমরা এই শব্দটি অনেকেই অনেক জায়গায় ব্যবহার করে থাকি আমাদের দেশে, যে আক্কেল জ্ঞানহীন, ওকে। যে আক্কেল জ্ঞানহীন লোকটা, এই ক্ষেত্রেও কিন্তু আমরা আক্কেল শব্দটি ব্যবহার করে থাকি, কিন্তু আক্কেল হচ্ছে আরবি শব্দ যেটি এখানে যদি আসা হয় বা মিডল ইস্টে যদি আসা হয় তাহলে যেটির মানে হবে খাওয়া অথবা কোনো কিছু খাওয়া বোঝাইতে আক্কেল শব্দটি ব্যবহার করা হয়ে থাকে, যেটির ইংলিশ হচ্ছে এট। তাহলে আক্কেল আরবি শব্দ যেটির বাংলা অর্থ হবে খাওয়া। মুহিম, মুহিম শব্দটি আমরা বিভিন্ন নামের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, তো সেটির বাংলা অর্থ দাঁড়াবে গুরুত্বপূর্ণ। তাহলে মুহিম আরবি শব্দ যার বাংলা অর্থ হবে অনেক গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ, ইংলিশ হবে ইম্পর্ট্যান্ট। তাহলে গুরুত্বপূর্ণ বাংলা শব্দ যার আরবি অর্থ হবে মুহিম। ট্যাঙ্কি, ট্যাঙ্কি অনেক প্রচলিত একটি শব্দ, আমাদের সবার ভাষাতে ট্যাঙ্কি রয়েছে, ওকে। তো ট্যাঙ্কি আরবি শব্দ যেটির বাংলা অর্থ হবে চ্যানেল এবং ইংলিশ হচ্ছে চ্যানেল। তাহলে চ্যানেল এটিকে আমরা বুঝাইতে মিডল ইস্টে ব্যবহার করে থাকি ট্যাঙ্কি। চাই, চায়ের সাথে আমরা সবাই পরিচিত, এই শব্দটি আমরা হিউজভাবে আমাদের দেশে ব্যবহার করে থাকি, যেটির বাংলা অর্থ হচ্ছে চা এবং ইংলিশ হচ্ছে টি। তাহলে চাই আরবি শব্দ যার বাংলা অর্থ দাঁড়াবে চা। কিতাব, আমরা কিতাব পুস্তক হিসেবে বাংলাদেশে অনেক ক্ষেত্রে এটি বলে থাকি, অর্থাৎ বই পুস্তক বা কিতাব এগুলো বলতে বুঝে থাকি। তাহলে এটির বাংলা অর্থ দাঁড়াবে চিঠি এবং ইংলিশ হবে লেটার। তো চিঠি বাংলা শব্দ যার আরবি অর্থ দাঁড়াবে কিতাব। সুক্কার, সুক্কার শব্দটি আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যেটির বাংলা অর্থ হবে চিনি। তাহলে মিডল ইস্টে চিনি বুঝাইতে আমরা সুক্কার বুঝবো, তাহলে সুক্কার যদি বলা হয় আমরা চিনি বুঝবো, ইংলিশ হবে সুগার। তাহলে সুক্কার আরবি শব্দ যার বাংলা অর্থ হবে চিনি। আলিবাবা, আলিবাবা 40 চোরের ঘটনাটি মনে পড়ে যায়, আমরা সবাই কম বেশি দেখেছি। তো এই আলিবাবা আরবি শব্দ যার বাংলা অর্থ দাঁড়াবে চোর এবং ইংলিশ হবে থিফ। তাহলে চোর বাংলা শব্দ যার আরবি অর্থ হবে আলিবাবা। বকরি, বকরির সাথে আমরা সবাই পরিচিত। ছাগল, ছাগলও বলে থাকি আমরা, বকরিও বলে থাকি, কিন্তু এখানে বকরি আরবি শব্দ যার বাংলা অর্থ দাঁড়াবে ছাগল এবং ইংলিশ হবে গট। তাহলে ছাগল বাংলা শব্দ যার আরবি অর্থ হবে বকরি। ওয়ালেদ, ওয়ালেদ হচ্ছে নামের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি আমাদের দেশে, কিন্তু এখানে আসলে এটি হবে ছেলে, অর্থাৎ ছেলে বোঝাতে এখানে ওয়ালেদ ব্যবহার করা হয়ে থাকে এবং ইংলিশ হচ্ছে সান বা বয়। তাহলে ছেলে বাংলা শব্দ যার আরবি অর্থ হবে ওয়ালেদ। আইন, আইন শব্দটির সাথে আমরা সবাই পরিচিত, আইন কানুন, তাই না? তো এই আইন শব্দের বাংলা অর্থ হচ্ছে চোখ, আমরা যেটিকে আরবিতে আইন বলে থাকি সেটা মিডল ইস্টে হবে চোখ, ইংলিশ হবে আইজ। তাহলে চোখ বাংলা শব্দ যার আরবিও হবে আইন। আসের, আসের শব্দটি আমরা কারোর নাম সম্বোধনে ব্যবহার করে থাকি, বা আমাদের দেশে অনেকের নামও আছে আসির। তো এই আসির শব্দের বাংলা অর্থ হলো জুস, ইংলিশ হবে জুস। তাহলে জুস বাংলা শব্দ যার আরবি অর্থ হবে আসির। মজবুত, মজবুত তো অবশ্যই আমরা জানি, অনেক মজবুত, এই পিলারটি অনেক মজবুত, ঠিক আছে, বা এই পোলটি অনেক মজবুত, এই ক্ষেত্রে আমরা মজবুত শব্দটি ব্যবহার করে থাকি, কিন্তু মজবুত শব্দটি আসলে আরবি, এটির বাংলা অর্থ হলো ঠিক। তাহলে ঠিক বাংলা শব্দ যার আরবি হবে মজবুত এবং ইংলিশ হবে রাইট বা জাস্ট। ফি,
পরীক্ষার ফি, ঠিক আছে, বা এই সমস্ত ক্ষেত্রে আমরা ফি শব্দটি বাংলাদেশে ব্যবহার করে থাকি। তো ফি হচ্ছে একটি আরবি শব্দ যার বাংলা অর্থ হবে থাকা বোঝায়, অর্থাৎ ফি মানে থাকা, এবং ইংলিশ হচ্ছে স্টে, রিমেইন, লাই বা বি। তাহলে থাকা এটি বাংলা শব্দ যার আরবি অর্থ হবে ফি।